ভাই মোবাইল সরান হ্রাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় এবং একজন নোবেল লরিয়েট যার নামে এই বিশ্ববিদ্যালয়টি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে একটি নিজস্ব ভবন নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল সুবিধা বঞ্চিত আমাদের কর্মকর্তা কর্মচারী এবং এলাকাবাসী গত কয়েক মাস যাবৎ তাদের মানববন্ধন মহাসড়ক গত সরকারের সময়ে প্রস্তাবিত ডিপিপির বারবার সংশোধনের গুণোদ্ধারায় পরিস্থিতি বর্তমানে ঊর্ধ্বগামী হলেও এখনো নাজুক। আপনারা এটা দিয়েই শুরু করেন, শিক্ষার মান ভালো হোক। তবে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ দেখলাম, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে, কোনোভাবে যেন আমাদের প্রকৃতিকে, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর বিশ্ববিদ্যালয়, উনি এখানে আসতেন এই প্রকৃতিকে ভালোবেসে। আন্তরিক কাজটা এমন পড়েছে যে প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি একটি যৌক্তিক দাবি, আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক দাবি। এখানে হতাশা ছড়ানোর কিছু নেই যে আমরা এত বছর যাবৎ চেষ্টা করছি। বাংলাদেশের কোন জিনিসটা অনেক বছর যাবৎ চেষ্টা না করলে হয় আমাকে বলেন তো? শুধু আপনারা চেষ্টা করছেন না, আরও অনেক বিশ্ববিদ্যালয় এরকম চেষ্টা করছে। এই যে আমরা সংস্কারের কথা বলি, এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো, জনসেবাগুলো, সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে, স্থান কাল পাত্র, এটা বিবেচনা করেই সব কিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। তো আমি আপনাদের এই প্রকল্পটা একনেকে উঠেছিল, আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে, এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, জায়গাটা কতটুকু উপযুক্ত। আর বরাদ্দ 500 কোটি বেশি না 500 কোটি কম, কাজ শুরু হলে আরও পাওয়া যাবে নাকি আরও পাওয়া যাবে না, আপনারা তো তাও 500 কোটি পেলেন। আমরা অনেক বিশ্ববিদ্যালয় কিছুই পাইনি এখনো পর্যন্ত। তো আপনি আকাশের দিকে তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে আশান্বিত হবেন?